আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে এসএমএস পাঠাতে হয় এবং এসএমএস পারচেজ করতে হয়। আপনার যদি এসএমএস জিরো থাকে সেক্ষেত্রে ব্যালেন্স অ্যাড করতে হয়। প্রথমত আমরা এসএমএস ব্যালেন্সটা চেক করে যদি এসএমএস না থাকে সেক্ষেত্রে আমরা এসএমএসটা রিচার্জ করব বিকাশের মাধ্যমে। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে ড্যাশবোর্ডে এসএমএস ব্যালেন্স নামের একটা অপশন আছে। এই অপশন থেকে আপনি এসএমএস ব্যালেন্স প্রেস করার পরে আপনার একটা অ্যাড এসএমএস ব্যালেন্স নামের একটা অপশন আসবে। এখানে প্রেস করার পরে আপনি আপনার রিচার্জ অ্যামাউন্ট, আপনি আপনার কত টাকা অ্যামাউন্ট রিচার্জ করবেন তার পে উইথ পে নাও বিকাশের মাধ্যমে আপনি আপনার মতো করে পেমেন্ট পাঠাতে পারেন। তারপরে আপনি এসএমএস ব্যালেন্স আপনার অ্যাড হয়ে যাবে। তারপর যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আমাদের এসএমএস সেন্টার। এসএমএস সেন্টারে কিছু কাজ থাকে বা কিছু অপশন আছে, সেই অপশনগুলো একটু এক্সপ্লেন করে থাকি। এসএমএস সেন্টারটা হচ্ছে মূলত কিছু বিষয় আসলে আছে যে এসএমএস হিস্ট্রি। এসএমএস হিস্ট্রিতে আপনি প্রেস করলে আপনি অ্যাড এসএমএস অ্যাড করতে পারবেন, অথবা আপনি হিস্ট্রি দেখতে পারবেন কাকে কখন কি এসএমএস দিলেন, কোন তারিখে কি এসএমএস গেল, এই যত সব হিস্ট্রি আছে সব আপনি হিস্ট্রিগুলো দেখে নিতে পারবেন। তারপর এখানে আছে সেন্ড এসএমএস টু ক্লাস। আপনি ক্লাস অনুযায়ী এসএমএস দিতে চাইলে আপনি ক্লাস অনুযায়ী এসএমএস দিতে পারবেন। লাইক ধরেন আপনি আপনার মতো করে এখানে লিখে দিলেন, ক্লাস সিলেক্ট করে দিলেন, তারপরে নেক্সট ডে দিলে একটার পর একটা অপশন এসে আপনি এসএমএস ক্লাস অনুযায়ী এসএমএস পাঠাতে পারবেন। তারপরে থাকে আমাদের এখানে সেন্ড এসএমএস টু সেকশন। সেকশন ওয়াইজ ধরেও আপনি এসএমএস দিতে পারেন, অথবা আপনি একটা স্টুডেন্ট ধরে ধরে আপনি এসএমএস দিতে পারেন। ধরেন সব স্কুলের স্টুডেন্টকে এসএমএস দেওয়া লাগছে না, শুধু নির্দিষ্ট কোনো স্কুল স্টুডেন্টকে আপনি এসএমএস দিতে চাচ্ছেন সেক্ষেত্রে সেটাও পারবেন। সো স্টুডেন্ট, তারপর আপনি চাইলে সেন্ড এসএমএস টু টিচার বা স্টাফকে এসএমএস দিতে চাচ্ছেন সেই অপশনও আছে। টিচার অ্যাড করা থাকলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী টিচারের কে এসএমএস দিয়ে দিতে পারবেন। আপনি অ্যাবসেন্ট নোটিফিকেশন যেতে পারে, কেউ যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট অ্যাবসেন্ট মেসেজ চলে যাবে। তারপর এখানে আছে ডিউ নোটিফিকেশন, কারো ডিউ থাকলে নোটিফিকেশনটা আপনি পাঠাতে পারবেন। ফেস্টিভ্যাল গ্রিটিংসও চলে যেতে পারে, পাঠাতে পারেন। আর এখানে সেন্ড বার্থডে গ্রিটিংস, অটোমেটিক্যালি বার্থডে গ্রিটিংসও যেতে পারে, আবার আপনি চাইলে আপনার মতো করে নিয়ন্ত্রণ করতে পারেন। তারপর এখানে আছে আপনি যদি এসএমএস পাঠাতে চান নাম্বারে, যেখানে এখানে স্টুডেন্ট না ধরে নাম্বার ধরে আপনি যে কোনো একজনকে পাঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি নাম্বার দিয়ে আপনি এখানে প্রত্যেকটা নাম্বারের সাথে সাথে কমা কমা দিয়ে দিয়ে আপনি নাম্বার প্রেস করে আপনি সবাইকে একসাথে এসএমএস করার ব্যবস্থা আছে। তো এখানে টেক্সট এসএমএস দিয়ে দিলে আপনি এসএমএস পাঠাতে পারবেন। আর এখানে এসএমএস টেমপ্লেটটার কাজ মূলত আমাদের কিছু বাই ডিফল্ট এসএমএস থাকে, যেরকম অ্যাবসেন্ট এসএমএসটা বাংলাতে গেলে এইভাবে আসবে। এখানে আপনি যেটা করতে পারেন যে আপনি আপনি আপনার মতো করে এসএমএস সেন্ড করে টেমপ্লেট একটা বানিয়ে রাখতে পারেন। ধরেন এখানে স্টুডেন্ট নেম দিলেন যে এই নেমে আপনার ইউর আর ইজ অ্যাবসেন্ট দিয়ে আপনার নাম, শুধু নাম আসবে, এই যে অ্যাবসেন্ট দিয়ে দিলেন আর স্কুলের নেম থাকলো। সো স্কুল নেম এখানে আপনি অ্যাড করে দিলেন, স্কুল নেম আসবে, এটা আপনি দিতে হবে না, এটা অটোমেটিক্যালি আসবে, নিয়ে নিবে। সো এখানে সেভ করে দিলে এই টেমপ্লেটটা আসবে। সো এখানে অলরেডি লেখা আসছে যে অলরেডি এক্সিস্ট, মানে এখানে এসএমএস অ্যাবসেন্ট এসএমএসটা অলরেডি অ্যাড করা আছে। সো আপনি চাইলে এডিট করে নিতে পারেন, এখানে এডিট করার অপশন আছে, এডিট করে নিতে পারেন। সো এটা হচ্ছে এসএমএস টেমপ্লেটের বিষয় বিষয় আরেকটা জিনিস জানার একটু দরকার আছে, সেটা হচ্ছে অটোমেটিক আপনি কি কি এসএমএস অটোমেটিকলি যাচ্ছেন। সেক্ষেত্রে এখানে জেনারেল সেটিংস থেকে, সিস্টেম সেটিংস থেকে জেনারেল সেটিংসে যাবেন। জেনারেল সেটিংস থেকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করবেন। হ্যাঁ, জেনারেল সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে কি কি অন অফ করে রাখবেন। ধরেন আমাদের অ্যাবসেন্ট এসএমএসটা অন করে রাখা দরকার, সো ইয়েস করে দিছি, আপনি চাইলে নো করে দিতে পারবেন যে প্রয়োজন নাই বা প্রয়োজন আছে। তারপরে আপনি অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে আপনার এসএমএস চলে যাবে সে অ্যাডমিশন হয়েছে, তো এটাও অফ করে রাখা যায় বা অফ করে রাখতে পারেন। আপনার মতো করে আপনি এইসব জিনিসপত্র করে নিতে পারেন আর কি, কন্ট্রোল করে নিতে পারবেন। সো আজকের এই বিষয়গুলো হচ্ছে যে এসএমএস সংক্রান্ত যাবতীয় যা বিষয়, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার অনুরোধ রয়েছে আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।